মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে বিএসএফের হেফাজতে রাখার অভিযোগ তুলে তার দ্রুত মুক্তির দাবিতে উত্তর দিনাজপুরের জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল ভোটার অধিকার সুরক্ষা সমন্বয় সমিতি উত্তর দিনাজপুর জেলা শাখা। মঙ্গলবার জেলাশাসকের দপ্তরে জমা দেওয়া ওই স্মারকলিপিতে সংগঠনের অভিযোগ, ভোটার ট্রাইব্যুনালে বিচারাধীন বহু আবেদন দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর ফলে বহু মানুষ তাদের নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে নিরীহ সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে। সংগঠনের অভিযোগ অনুযায়ী করণদিঘি ব্লকের বাজারগাঁও 2 এলাকার বাসিন্দা জলিল আনসারকে গত 19 জুন ডালখোলা থানার পুলিশ আটক করে, পরে তাকে বিএসএফের হেফাজতে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জলিল আনসার মানসিকভাবে অসুস্থ এবং তার কাছে জমির নথি, ভোটার তালিকায় নাম, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড ও ভোটার কার্ড সহ একাধিক বৈধ পরিচয়পত্র রয়েছে। এমনকি তিনি 2026 সালের বিধানসভা নির্বাচনেও ভোট দিয়েছেন বলে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে দীর্ঘদিন হেফাজতে রাখা মানবিক নয় বলে মন্তব্য করেছে সংগঠন। জেলাশাসকের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে অবিলম্বে হস্তক্ষেপ এবং জলিল আনসারের মুক্তির ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে। ডেপুটেশনে এসছে এই জন্যই, আপনারা জানেন যে 27 লক্ষ মানুষের নাম ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। এবার যেভাবে কচ্ছপ গতিতে বিচার প্রক্রিয়া চলছে, 2 মাসে মাত্র 1777 জনের নিষ্পত্তি হয়েছে। ইতিমধ্যে যে 27 লক্ষ রয়েছে তা নিষ্পত্তি করতে যে প্রক্রিয়ায় চলছে 100 বৎসরের উপরে লেগে যাবে। ফলে জীবদ্দশায় কারোর নাম ভোটার তালিকায় উঠবে না। এবং এই যাদের নাম বিচারাধীনে রয়েছে, এমনকি যারা এবারও ভোট দিয়েছে, সেই সমস্ত নাগরিকদেরকেও শুধু ভয় দেখানোর জন্য তাদেরকে পুলিশ তুলে নিয়ে গিয়ে হোল্ডিং সেন্টারে রাখছে। এবং সম্প্রতি ওই করণদিঘি ব্লকের বাজারগাঁও 2 নং অঞ্চলের বাঘ্রই গ্রামের জলিল আক্তারকে 19 জুন গ্রেপ্তার করে নিয়ে তাকে ওই চাকুলিয়া হোল্ডিং সেন্টারে রেখেছিল। এবং গত পরশুদিন আমরা শুনতে পেলাম তাকে পুশব্যাক করবার জন্য তাকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষ আতঙ্কিত। এই আতঙ্কিত সাধারণ মানুষের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলছে। আজকে তাদের পরিবার এবং তাদের গ্রামবাসীরা এসছেন। আমরা ডিএম সাহেবের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে জলিল আক্তারের যার সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে আমরা এখানে দিয়েছি। 1967 সালে তার জমির কাগজ রয়েছে, 95 সালে তিনি তার আগেও ভোট দিয়েছেন, 95 সালের ভোটার তালিকা রয়েছে, 2002 সালের ভোটার তালিকায় তার নাম আছে, 2026 সালে তিনি ভোট দিয়েছেন। তার এপিক নাম্বার এবং আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছুই আছে। পার্ট নাম্বার আমি বলে দিচ্ছি, 223 নম্বর পার্ট, সিরিয়াল নাম্বার 890, এপিক নাম্বার WB050303420055। এই নিরীহ মানুষকে 66 বৎসর বয়স, তার বাড়ির লোকের অজান্তে তিনি বাইরের বা উঠানে যেখানে তারা একটা বারান্দায় ঘুমোয়, গরিব মানুষ, একদম ত্রিপাল দেওয়া ছাউনি দেওয়া বাড়ি, সেখান থেকে বাড়ির লোকের অজান্তে তাকে কিডন্যাপ করে পুলিশ নিয়ে গেছে। তারা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, কোথাও খুঁজে পাচ্ছে না। তারপরে তারা জানতে পারলো পুলিশ নিয়ে গিয়েছে। পুলিশ কোনো অ্যারেস্ট মেমো দেয়নি এবং পরিবারের লোককে পর্যন্ত জানায়নি। 19 দিন তারা লড়াই করছে, এসপিকে জানিয়েছেন, এসপি বলছেন তার তদন্ত হচ্ছে। সমস্ত কাগজপত্র আমাদের কাছে রয়েছে, আমরা সমস্ত কাগজপত্র দেখাচ্ছি, তারপরে কিসের তদন্ত? অথচ এই মানুষটাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা এর গণতন্ত্রপ্রিয় মানুষ এই জিনিস সহ্য করতে পারি না। আমাদের শরীরের সত্যি একটা বেদনার যন্ত্রণা আমাদের শরীরে হচ্ছে, যার বিরুদ্ধে তীব্রভাবে ফেটে পড়ার ইচ্ছায় আমরা আজকে ডিএম সাহেবের কাছে এসেছি। যদি দ্রুত তিনি ব্যবস্থা না করেন তাহলে কিন্তু সারা জেলা জুড়ে, রাজ্য জুড়ে তীব্র আন্দোলন করে উঠবে। এমডি মতিউর রহমান, বাড়ি বাগড়াই গ্রামে। ঘটনা হয়েছে যে জলিল আক্তার 66 বছর বয়স, একটা বুড়ো লোক। ভোরবেলায় ওকে খোঁজাখুঁজি করছে। কি হয় আপনার? আমার ভাই সম্পর্কে ভাই হবে। ভোরবেলায় খোঁজাখুঁজি করছি যে হয়তো নামাজ পড়তে গিয়ে কোনোখানে পড়ে আছে নাকি। মাঠে ঘাটে বাসতলায় খুঁজছি, না পাওয়ার পর তারপর আমি খুঁজতে গেলাম। একটা ক্যাম্প আছে, ওইখানে একজন সিভিককে জিজ্ঞাসা করলাম যে আমাদের গ্রামের একটা লোক নিখোঁজ হয়ে আছে,
সকাল থেকে পাওয়া যাচ্ছে না, রাত্রে বিছানা থেকে কোথায় গেছে। তখন ওই সিভিকটা বলছে ও কি বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক ছিল, পুলিশ আমরা রাত্রে পুলিশ তুলে নিয়ে আসছে। কিন্তু কথাই আছে এটা বাজারগড় ক্যাম্পের ব্যাপার। বাজারগড় 1 নম্বর গ্রাম পঞ্চায়েত একটা ক্যাম্প হয়েছে পুলিশের, ওইখান থেকে তারপর আমি গ্রামের লোকজন নিয়ে চলে গেলাম ডালকোলা থানায় দেখি যে ঠিক ওইখানে লোকটাকে নিয়ে গিয়ে বন্ধ করে রেখেছে। পুলিশকে জিজ্ঞাসা করলাম, পুলিশ বলছে আমাদের কাছে খবর ছিল, আমরা তুলে নিয়ে এসেছি, এটা এসপির ব্যাপার, আপনারা এসপির কাছে যান। যে বাংলাদেশি লোক এই খবর ওরা বলছে। তখন আমরা ওখান থেকে ওকে ডিআইবি এসপি ওখানে নিয়ে গেল ইসলামপুর ওখানে গেলাম। ওখানে ওর সব ডকুমেন্টস, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব ওখানে অরিজিনালগুলো জমা নিয়ে নিল। সব জমা নিয়ে নিল। জমা নেওয়ার পর বলছে যে আমরা এটা তদন্ত করে দেখব, যদি বাংলাদেশি না হয় তাহলে ছেড়ে দেওয়া হবে। তারপর গত 25 জুনে আবার এসপির কাছে গেছি, এসপিকে একটা প্লেনও দিয়েছি সব ডকুমেন্ট দিয়ে। তারপর ও এসপিও বলছে যে এটা আমরা তদন্ত করে দেখব, যদি বাংলাদেশি হয় তাহলে ছাড়া হবে না। তারপর দেখছি পরশুদিন ওকে বর্ডার বিএসএফ হাতে তুলে দিয়েছে, হোল্ডিং সেন্টার থেকে নিয়ে গিয়ে বিএসএফের হাতে তুলে দিয়েছে।